আমাদেরকে জেলে পড়া হয়েছে। তারপরে আমরা এই 24 সালের 5ই আগস্টে আমরা আলো দেখতে পেয়েছি। আমাদের ছাত্র জনতা, আমাদের ছাত্ররা বৈষম্য আন্দোলন শুরু করার পর থেকে আন্দোলনে সবাই ঝাঁপিয়ে পড়েছিল, একটা ঐক্য হয়েছিল। যেমন ঐক্য হয়েছিল 71-এ, একটা ঐক্য হয়েছিল, এবং সেই ঐক্যের বিনিময়ে কিন্তু আজকে আমাদের হাসিনাকে আমরা পতন করতে পেরেছি। এখন প্রশ্ন হলো যে আজকে 6 মাস পার হয়ে গেছে, আজকে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি যেটা কিন্তু কোনো গণ উদ্বোধনের পরে কিন্তু আমরা দেখি নাই। তার মূল কারণটা ছিল তার সামনে একটা মানুষের সামনে একটা গোল ছিল যে একটা নির্বাচন আসবে, সেখানে আমাদের মনোপুত সরকার গঠন করব। সেটা কিন্তু হাওয়া, সেটা নেই বলেই কিন্তু আজকে আমাদের মধ্যে নানান রকমের প্রশ্ন। আমার উনি বলে গেলেন, বিসি সাহেব বলে গেলেন যে আমাদের ফোকাসটা মনে আমরা খুব বেশি করে ফেলছি। ইউনূস সাহেব কিন্তু আমাদের একটা অ্যাসেট, আমাদের জাতির জন্য একটা অ্যাসেট। তাকে কিন্তু পচিয়ে দেওয়াটা উচিত হবে না, খুব অন্যায় করা হবে ওই ব্যক্তিটির উপরে, যাদের একটা আন্তর্জাতিক ইমেজ আছে। এবং আমরা যে এই সংকটের পরে ডক্টর ইউনূসের মতো মানুষকে আমাদের চিফ অ্যাডভাইজার পেয়েছি, এটা বলবো আমাদের জাতির জন্য একটা আশীর্বাদ। কিন্তু এখন যেভাবে হাঁটা হচ্ছে সেই পথটা কিন্তু উনি যে আমাদের আশীর্বাদ, সেটা দিন আমরা খাচ্ছি না। প্রথমে যেটা হয়েছে আপনার যে ওনার ক্যানভাসটা উনি খুব অনেক বড় করে ফেলেছেন, যেটা এতক্ষণ আমরা বললাম যে এতগুলো কমিশন হয়েছে, কমিশনের রিপোর্ট আসছে, সেই রিপোর্টগুলো আবার আলোচনা হবে, আলোচনা হয়ে আবার কি হবে আপনার। অ্যাকচুয়ালি এই স্বল্পকালীন সরকারের জন্য এত বড় ক্যানভাসটা করা কিন্তু প্রয়োজন ছিল কিনা, এটা আমার একটা প্রশ্ন আছে। এটা আমার ব্যক্তিগত প্রশ্ন, আমি দল থেকে বলছি না, দলের পক্ষে দিয়ে বলছি না, আমি প্রশ্ন আছে আমার। এটা কি এই ক্যানভাসটাকে যে ছোট করে নিয়ে আসা যেত, যে ক্ষমতার হস্তান্তরের পরিবর্তনের যে উত্তরণ করার জন্য যে সিস্টেম, গো টু দ্য পিপুল, সমস্যা হলে জনগণের কাছে যাও, এটাই যদি হয়ে থাকে, যদি ইলেকশন সহ আমাদের যে বার্নিং সমস্যাগুলো আছে, বাজার দর এবং আইন শৃঙ্খলা, শেখ হাসিনা তো কিছু রেখে যায়নি। শেখ হাসিনা আমাদের জাতির সাথে একটা প্রতিশোধ দিয়েছে, প্রত্যেকটি ইনস্টিটিউশনকে ধ্বংস করে মাটিতে মিশিয়ে দিয়ে গেছে।